আপনার ওয়াইফ আরেক পুরুষের সাথে এরকম ফোনে কথা বলে, এটাই হবে, এটাই নিয়ম, এটাই নিয়তি। কেউ কাউকে ঠকিয়ে ছাড় পাবে না, এই দুনিয়ায়ও না, আখিরাতেও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, বিশেষ করে তাদের জন্য। হতে পারেন দেশ এবং দেশের বাইরে। অনেকে আছে তার গার্লফ্রেন্ড গ্রামে থাকে, সে শহরে জব করে, কিংবা গার্লফ্রেন্ড দেশে থাকে, সে বিদেশ থাকে। গার্লফ্রেন্ড কিংবা স্ত্রী, বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড, একই কথা, লং ডিস্টেন্স রিলেশনশিপ। দেখেন, একটা রিলেশনশিপ কিংবা একটা সংসার, এটা বিল্ড আপ করে তার ট্রাস্টের উপরে। হাজব্যান্ড এবং ওয়াইফ, বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের ট্রাস্টের উপরে। যার ভিতরে ট্রাস্ট যত বেশি এবং সেই ট্রাস্টের মর্যাদা যে বেশি রাখে, তাদের রিলেশনে প্রবলেম কম হয়, তাদের রিলেশনটা সুন্দরভাবে যায়, সমান্তরালভাবে যায়। এখন আমি একটা গল্প বলবো। এই গল্পটার ভিতরে রিলেশনশিপের ট্রাস্ট যদি না থাকে রিলেশনশিপে, এটা কি পরিণতি হতে পারে, এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এক মহিলা এবং এক হাজব্যান্ড জব করে, যার কারণে প্রায় সময় সে বাসার বাইরে থাকে, ম্যাক্সিমাম টাইম। আর এই সুযোগে সেই মহিলা আপনার পরপুরুষের সাথে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। তো একদিন ওই হাজব্যান্ড বাসায় নেই, সেই সুযোগে মহিলা তার যার সাথে সে পরকীয়ায় লিপ্ত আছে, ওই পুরুষকে, তার বয়ফ্রেন্ডকে ফোন করে যে আমার হাজব্যান্ড তো বাসায় নাই, চলে আসো। ওকে, চলে আসছে। চলে আসার পরে মনে করেন 2 মিনিট ওই লোক এসে বসছে মাত্র, তার বয়ফ্রেন্ড মাত্র এসে বসছে, এমন সময় দরজায় নক করছে। মহিলা চিন্তা করলো, কিরে, আমার হাজব্যান্ড তো এত এই সকাল আসার কথা না, কোত্থেকে আসলো? দরজা ফুকা দিয়ে দেখলো যে তার হাজব্যান্ড। এখন তার বয়ফ্রেন্ডকে কি করবে সে? তাড়াতাড়ি বলতেছে, তুমি তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে যাও, আমার হাজব্যান্ড আসার কথা না, কিন্তু সে তো চলে আসছে, কি করবা? তুমি খাটের নিচে লুকিয়ে যাও। তো তার কথা মতো সে খাটের নিচে লুকিয়ে গেল। লুকিয়ে যাওয়ার পরে 2-4 মিনিট হয়ে গেছে, সে তো গরমের ভিতরে অস্থির হয়ে গেছে, খাটের নিচে আছে। এখন হাজব্যান্ড কি করছে, আবার তার স্ত্রীকে বলতেছে যে এক কাজ করো, আমি তো তাড়াহুড়া করে বাসায় চলে আসছি, শরীর ভালো লাগতেছিল না, আমি তো সুপার মার্কেটের বাজার সদাই করি নাই, তুমি যে বাজারটা করে নিয়ে আসো, আমি একটু বাসায় রেস্ট নেই, তুমি যে বাজার সদাই করে নিয়ে আসো। এখন মহিলা পড়ে গেছে বিপদে। আয় হায়, মহিলার বয়ফ্রেন্ড তো খাটের নিচে, এখন সে যদি বাইরে চলে যায়, হাজব্যান্ড যদি খাটের নিচে এই হদিস যদি পাইয়ে যায়, তাহলে কি হবে? এই ভয়ে ভয়ে আছে। তারপর হাজব্যান্ডে বলছে, এখন তো যদি না যায় তাহলে সন্দেহ করতে পারে, কি ব্যাপার, তুমি যাচ্ছ না কেন? এখন ওই মহিলা তাড়াতাড়ি করে গেছে, বের হয়েছে যে সুপারমার্কেটের বাজার নিয়ে আসে। এখন এমন সময় ওই হাজব্যান্ড আবার এই স্ত্রীকে বিদায় করে দিয়ে সুপারমার্কেটের কথা বলে সে আবার তার গার্লফ্রেন্ডকে ফোন করছে, তাড়াতাড়ি এসো, আমি তো অমুক শহরে ছিলাম, আজকে মাত্র আসছি বাসায়, আমার ওয়াইফকে আমি কোনো একটা উসিলা দিয়া, সুপারমার্কেটের উসিলা দিয়া আমি বাইরে পাঠাইছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। সে ফোন করে দিছে তার গার্লফ্রেন্ডকে, আবার মানে যার সাথে সে আবার পরকিয়া করে। এনিওয়ে, আর ওই মহিলার বয়ফ্রেন্ড কিন্তু এখনো খাটের নিচে আসে, গরমে অস্থির অবস্থায় আছে। তো এমন সময় হাজব্যান্ড ফোন করছে, তার গার্লফ্রেন্ড চলে আসছে, দরজা নক করছে, তাড়াতাড়ি খুলছে, যে কখন আবার তার ওয়াইফ আবার চলে আসে সুপারমার্কেট থেকে, তাড়াতাড়ি দরজা খুলছে। খুলে 2 মিনিটও যাইতে যায় নাই, মহিলা বৈশা শুধু এক গ্লাস পানি খাইছে, এমন সময় আবার দরজা নক করছে। কি ব্যাপার? হাজব্যান্ড চিন্তা করছে, কি রে, এরা সুপারমার্কেট পাঠাইলাম, অন্তত 2 ঘন্টা তো লাগার কথা, এই 2 মিনিট না যেতে আবার কে আসলো? দরজা ফুকা দিয়ে দেখে যে তার ওয়াইফ আবার চলে আসছে। এখন পড়ছে তো বিপদে, কি করবে? আর এদিকে কিন্তু খাটের নিচে কিন্তু ওই মহিলার বয়ফ্রেন্ড আছে। এমন সময় বলতেছে, এক কাজ করো, ওই গার্লফ্রেন্ডকে বলতেছে, এক কাজ করো, তুমি খাটের নিচে ঢুকে যাও, আমার ওয়াইফের তো আমি সুপারমার্কেটে পাঠাইছিলাম, সে তো আবার চলে আসছে কোনো কারণে মনে হয়, তুমি এই এই সময়টা আপাতত একটু খাটের নিচে থাকো, আমি দেখি তাড়াতাড়ি ওরা আবার বিদায় করতেছি। এটা বইলা দরজা খুইলা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? মহিলা অলরেডি খাটের নিচে ঢুকছে। মহিলার জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তাড়াতাড়ি চলে আসছো কেন? আমার জামাটা নোংরা, এই জামা পরে গেলে মানুষজন কি বলবে, জামাটা একটু চেঞ্জ করে নেই।
আর যে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে খাটের নিচে ঢুকেছে, ওই মহিলা খাটের নিচে ঢুকে দেখে যে আরেকজন অলরেডি আছে, আরেকজন অলরেডি খাটের নিচে আছে, এবং ওই পুরুষ এই মহিলার হাজব্যান্ড। তো হাজব্যান্ড তাকায় বয়ে রয়েছে, তাকায় রয়েছে এমনিতে নিরহ একটা চাকুরি, মনে করেন যে এমনি যে আমি খাটের নিচে আইয়া সোরের মতো লুকে রইলাম, এখন তুমিও খাটের নিচে সোরের মতো লুকে রইল। মানে না পারতেছে তার ওয়াইফের কিছু বলতে, আবার ওয়াইফ না পারতেছে তারে কিছু বলতে, যে কারণ দুইজনই এখানে গাদ্দারি করছে একজনের সাথে আরেকজন, এবং দুইজনই পরকিয়া করছে, যার কারণে খাটের নিচে, একই খাটের নিচে আছে দুইজন, একই ছাদের নিচে আছে, একই খাটের নিচে একই ছাদের নিচে, কেউ কোনো টু শব্দ করতে পারতেছে না। টু শব্দ করে তো বাড়িতে ধরা পড়ে যাব। এখন দেখেন ওই মহিলা চলে যাওয়ার পরে কাপড় চেঞ্জ করে চলে গেছে, তারপরে দুইজন বাড়িয়ে গেছে, ধরা খাইছে হাজব্যান্ডের কাছে, যে হাজব্যান্ড না থাকা অবস্থায় ওই মহিলাও পরকিয়া করে আরেক পুরুষের ডেকে আনে, এবং ওই মহিলা না থাকলে হাজব্যান্ডও পরকিয়া করে আরেক মহিলার ডেকে আনে। গল্পটা এখানে শেষ। গল্পটা একটা শিক্ষা, যে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, আপনি যদি মনে করেন আপনি দূরে আছেন, আরেকজন তো আপনার পার্টনার আপনাকে দেখছেন আপনি কি করতেছেন, আপনি এই সুযোগে যা খুশি তাই করতেছেন, এটা আপনার ভুল ধারণা। এটা আপনার ভুল ধারণা। আপনি যা করবেন আপনার সাথে ঠিক আল্লাহ তাই ঘটাবে। আপনি যদি তার বিশ্বাসের মর্যাদা না রাখেন, আপনার ওয়াইফ আপনি দেশে রেখা এইখানে আপনি ইটালিতে আছেন বা অন্যান্য দেশে আছেন, আরেক মেয়ে নিয়ে আপনি ঘুরেন, আরেক মেয়ের সাথে আপনি টাঙ্কি মারেন বা টাঙ্কি মারার চেষ্টা করেন, বিলিভ মি, আপনার ওয়াইফ আপনাকে বিদেশে রেখে আরেক পুরুষের সাথে আপনার পরকিয়া করতেছে। 100% কনফার্ম থাকেন আপনি। আপনি মনে করতেছেন আপনার ওয়াইফ দেখতেছে না, কেউ তো দেখতেছে না, আমি এই সুযোগে ইটালিতে তো আসছি, বা যে দেশে আপনি আসছেন এই সুযোগে আপনি অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবেন, অন্য মেয়ের সাথে আপনি রাত্রি কাটাবেন, অন্য মেয়ের নিয়ে গাড়ি নিয়ে ঘুরবেন। আপনার ওয়াইফ আপনার জন্য তসবিহ গুনবে, হ্যাঁ আমার হাজবেন্ড কবে আসবে, দিন গুনবে, আমার হাজবেন্ড কবে আসবে। আপনার ধারণা ভুল, আপনার ধারণা ভুল। আপনার ওয়াইফ আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত। আপনি এখানে যেরকম করতেছেন সেম সিচুয়েশন আপনার সাথে হবে। আপনি যখন দেশে যাবেন সেটা আপনি মানুষের কাছ থেকে শুনবেন, যে তুমি নাই, দেখো তোমার ওয়াইফ এটা করে বেড়াইছে। হয়তো শুনবেন, আবার হয়তো নাও শুনতে পারেন। আপনারটা যেমন ওয়াইফ শুনে না, আপনারটা যেমন ওয়াইফ জানতেছে না, ঠিক তেমন আপনিও জানবেন না আপনার ওয়াইফ কার সাথে পরকীয়ায় লিপ্ত আছে, কার সাথে ঘুরতেছে ফিরতেছে। সুতরাং আপনি যদি মনে করেন আপনিই সেনা, আপনিই রাজা, দুনিয়ার রাজা, আপনাকে তো দেখতেছে না, আপনি যা খুশি তা করে বেড়াচ্ছেন, ভাই এই ধারণা ভুল। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। আপনি যা করছেন কোনো না কোনো ভাবে সেটা আপনার সাথে হবে। রিলেশনশিপ ট্রাস্টের উপর নির্ভর করে, একজনের প্রতি একজনের শ্রদ্ধার উপর নির্ভর করে, একজনের প্রতি একজনের ভালোবাসার উপর নির্ভর করে। আপনি আপনার ওয়াইফকে ঠকিয়ে যাবেন দিন, এখানে আপনি ঘুরবেন গাড়ি নিয়ে, এখানে আপনি রাত্রি কাটাবেন আরেক মহিলার সাথে, আর আপনার ওয়াইফ আপনার জন্য দিনক্ষণ গুনবে, এই ধারণা আপনার ভুল। বিলিভ মি, আপনি যখন রাত্রি কাটান আরেক মহিলার সাথে, আপনার ওয়াইফ আরেক পুরুষের সাথে রাত্রি কাটায়। আপনি যখন আরেক মহিলার সাথে ফোনে গেজান, রোমান্টিক কথা বলেন পরনারীর সাথে, বিলিভ মি আপনার ওয়াইফ আরেক পুরুষের সাথে এরকম ফোনে কথা বলে। এটাই হবে, এটাই নিয়ম, এটাই নিয়তি। আপনাকে মানতে হবে। কথা আপনার ভালো লাগুক না লাগুক, আপনি যদি করে থাকেন, আমার ভিডিও যদি দেখেন, হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু নিয়তি ভাই এটাই। কেউ কাউকে ঠকিয়ে ছাড় পাবে না, এই দুনিয়ায়ও না আখিরাতেও না। সময় থাকতে ভালো হয়ে যান। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন ধন্যবাদ। আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় এখন হয়েছে, সেই ওয়াক্তের নামাজটা আদায় করতে ভুলবেন না। আমার ভিডিও শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, না করেন, আমার কিছু যায় আসে না, আপনার কিছু যাবে আসবে না। বাট আপনি যদি আপনার ওয়াক্তের নামাজটা না পড়েন, সেই নামাজের জন্য আল্লাহর কাছে আপনার কৈফিয়ত দিতে হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।